بسم الله الرحمن الرحيم إن الله لا ينظر إلى أبصاركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم এই হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন যে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সুরত ও সম্পদ দেখেন, তিনি তোমাদের অন্তর মানে ইখলাস আল্লাহর জন্য আমল করা ইখলাস আছে কিনা এটা দেখেন, তোমাদের আমলকে দেখেন। মুসলিম শরীফের হাদিস। অন্য এক হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ইখলাস। তারগীব নামক কিতাবের অনেক riwayate এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর এক হাদিসে বর্ণিত হয়েছে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের গভর্নর মানে পাঠিয়েছিলেন, তখন তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, দ্বীনের কাজে ইখলাসের ইহতিমাম করুন, ইখলাসের ব্যাপারে খুব যত্নবান হন, কেননা ইখলাসের সহিত সামান্য আমলও যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে এই দৌলত ইখলাসের দৌলত নসিব করেন। এটাকে বলা হয় তাফসীরে নিয়ত। আল্লাহ আল্লাহর তওবা থেকে অর্জন করতে পারে। জাকির নায়কের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, আমরা কেন বলি? এই জন্য বলি, উলামায়ে কেরাম যদি চুপ থাকে আর তার এই গুমরাহির জালের মধ্যে যদি জনগণ আবদ্ধ হয়ে যায়, তো হাসরের ময়দানে আমাদেরকে দোষী করবে জনগণ। আল্লাহ এটা যেটা গুমরাহি জিনিস ছিল, আমরা তো সাধারণ মানুষ ছিলাম, আমরা তো বুঝতে পারি না। আমরা তো সাংঘাতিক ইসলাম মনে করে দিচ্ছি, এটা সাংঘাতিক ইসলাম গুমরা হয়ে গেছে, আমরা কিছুই বলি। এই কথা বলে তারা তো আল্লাহর কাছে মাফ করে তারা ঠিকই তো ইসলাম নেই, তো ইসলাম মনে করছে এত চটকদার ইসলাম। তখন আল্লাহ ভাবেন আমাদের তোমরা বলছিল এই লোকটাকে তোমরা বলল তুমি ঘুমাইছিল, ওদের বাদে পাকড়া হওয়া কারা আলেম। এর জন্য যে কোনো লোক গুমরাহি ছড়ায় তার ব্যাপারে জনগণকে সতর্ক করা হলো আমাদের দায়িত্ব হয়ে গেছে। দায়িত্ব হ্যাঁ, ওলামায়ে কেরাম বলে দিল, এখন তাদের কেসমত ভালো, তারা গুমরাহি থেকে নিজের দ্বীন ঈমানকে সংরক্ষণ করবে। আর যাদের কেসমত খারাপ, তারা ওই উলামায়ে কেরামের কথা মানবে না। কত বড় আলেম, আমাদের কথা কোনো কর্ণপাত করবে, তারপরে সে ওখানে ওইটা শুনবে, শুনতে শুনতে গুমরা হয়ে যাবে। যখন সে গুমরা হবে, আটকা পড়বে, তখন সে হাসরের ময়দানে কাউকে দোষী করতে পারবে না। তাহলে কোনো আলেম তো বলে নাই যেটা ভুল, হয়তো বলবে নাম দেখানোর জন্য, কিন্তু বলে শিখাইতে পারবে কেন অমুক আলেম বলে নাই, তুমি তো সেই বলে দিচ্ছিল, কিন্তু তার বড় পণ্ডিত হয়ে গেছে। দিনের বিশেষজ্ঞরা করলে ভুল আর তুমি কও ঠিক হবে। ডাক্তাররা বলে দিল ভাই এই পানিটা খাবেন না, এর মধ্যে এমন মেডিসিন মিশানো হয়েছে কোন পরীক্ষা করার জন্য যে এখন এই পানিটা খাইলে সে মৃত্যুবরণ করবে।
আপনি বললেন যে আপনি যত বড়ই পারদর্শী হন, এক্সপার্ট হন, আমি আপনার কথা বিশ্বাস করতে রাজি না। আমি এটা খেয়ে নিজে পরীক্ষা করে তারপরে দেখেন খেয়ে যখন বলবেন পরীক্ষা ঠিকই হবে আপনার, কিন্তু অত্যন্ত আমি শেষ। ওলামার জন্য ফতোয়া তারপরে এরপর যারা পরীক্ষা করতে যায় এইভাবে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এক ভাই প্রশ্ন লিখে বলেছে যে আমার কিন্তু জমজমের পানি প্রয়োজন, কোথায় পাই বলতে পারেন? আপনি আমার থেকে দিতে পারেন, রিক্সা ভাড়া দিয়ে মোহাম্মদপুর আসেন, আমি আপনাকে কিছু জমজমের পানি দিব। আরো কেউ গেলে তাকেও দিব ইনশাআল্লাহ। ছেলে মেয়েদের একত্রে পড়ানো হয়, এই ধরনের স্কুল কলেজের চাকরি নেওয়া ঠিক হবে কি না? কেমনে ঠিক হবে? আপনি মেয়েদেরকে পড়াইবেন, আপনার দৃষ্টি হেফাজত কিভাবে হবে? নজর যাবে না? ফেরেশতা আপনি, আপনার ভিতরে তো আকর্ষণ দিয়ে সৃষ্টি করা হবে। ফেরেশতা দাবি করলে সে মৃত্যু অথবা নামর, বুঝলেন? নামর এটাকে ভালো। এর জন্য যেহেতু পর্দার খেলা হবে, পর্দা ফলন, তাদেরকে দেখা যায়। বিবিকে দেখলে সব হয়, মা বোনকে দেখলে সব হয়, কোথাও দেখলে সব হয়। কোথাও সব না হোক, দেখা যায় একটা মেয়েকে বিবাহ করতে চায়, অন্য সব আলোচনা ফাইনাল, এক নজর দেখা দরকার, শরিয়াতে মুস্তাহাব, এগুলো শরিয়াতে বৈধ। কিন্তু এর বাইরে যে দেখা হয়, শয়তান আমাদের কোনো সময় এটাকে বাধ্য করে বা আকর্ষিত করে। এটা কেন দেখা হয়? সব হবে, বিয়ে করবে, এটা আর একজনের বউ বিয়ে করবে, এই দেখাটা অনার্থক, একদম বেহুদা, একদম আহমক। এর কোনো ফায়দা করে না, সব হলো না মুস্তাহাব হলো, কিছুই তো হলো না। দেখলেন কেন? দেখে আপনার কাছে পছন্দ হয়েছে, ভালো লাগে, তারপর কি করবে? আর একজনে বলছে এটা আপনার ভালো লাগলো, ফায়দা কি? আমার চোখের জেনা হল, চোখ যদি দেখলো কি হলো? চোখের জেনা হয়। তার গান শুনলো, কানের জেনা হয়। তার সাথে কথা বললো, জবানের জেনা হয়। তাকে স্পর্শ করলো, হাতের জেনা হয়। তার সাথে সাক্ষাতের জন্য গেল, হাতিটা স্পষ্ট পায়ের জেনা হল। তাকে নিয়ে কল্পনা করলো, কলবের জেনা হয়। সবগুলো জেনার মধ্যে শুধু খেয়াল রাখতে, হ্যাঁ, জল্পনা কল্পনাকেও পাক রাখতে বলা হবে। জান্নাতের হুর পাইতে হলে পাক রাখতে হবে। আর যারা পাক রাখবে না, ওই যে হুর ক্যান্সিল, এই যে বিবির সাথে সম্পর্ক নষ্ট, আর এর দ্বারা নানান রোগ, মানুষ কুদৃষ্টি করে, জল্পনা কল্পনা করে, কিন্তু শারীরিক অনেক রোগ সৃষ্টি হয়ে যায়। সে বুঝে না যে এর কারণে কি কি রোগ হয়েছে। প্রত্যেকটা গুণার দ্বারা মানুষ রোগগ্রস্ত হয়ে যায়। তো বলতেছিলাম এই কারণে বলতে হবে, যাতে কেউ দোজখে গেলে নিজ দায়িত্বে যায়, আলেমদের কাঁধে পাওয়া রেখে না যেতে পারে। আলেমরা বলে এটা বলার সুযোগ থাকে, দায়িত্ব হলে দাও, আল্লাহ কোরআনে বলে দিতেন, সব বুঝাই বলা হয়েছে। এখন তার বলেছে ইমান আনো, বলছে ইমান না আনো, দোজখে যাও। আল্লাহ কাউকে জবরদস্তি কিছু করা নেই, আমরাও জবরদস্তি করবো, পৌঁছানোর দায়িত্ব পৌঁছে। যার ক্ষেত্রে হেদায়ত আছে সে মানবে, হেদায়ত নেই এ বলার পরও মানবে। যাহারা চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অকারণে বাড়ায়,
তাদেরকে আল্লাহ ধ্বংস করিয়া দিন, এই বলিয়া বদদোয়া করা যাইবে কিনা? হাদিসের মধ্যে আছে তারা খাদ্যদ্রব্য মজুত রাখে, বাজারের ভাড়ার দরকার, বাজার করে শর্ট না করে, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। আপনার বদদোয়া করে সময় তো কোনো দরকার নেই, অভিশাপ আল্লাহ তাআলা আগে কি করতেন না করে আপনার পক্ষ করতেন, ওই বদদোয়াই কাজ করতেন। বাকি এই যে হালাতটা ব্যবসায়ীদের কিন্তু তো সততা নেই, এটা আছেই, তার থেকে মানে বড় ভুল হচ্ছে যাদেরকে এগুলোর দায়িত্বে বসানো, পরিকল্পিত ভাবে জাতিকে বিপদ করছে, পরিকল্পিত ভাবে। কোন মুসলিম দেশে কাফেরকে দায়িত্বে বসানো শরিয়াতে যায় বসাইলেই তো মুসলমানদের ক্ষতি করবে, কাফেরদের সাথে আঘাত করে মুসলমানদের ক্ষতি করবে। তা নাহলে তার এই ঘোষণা করার কি দরকার ছিল যে আমাদের এত মেট্রিক টন শর্ট আছে? এটা কি বলার জিনিস? জিম্মাদার যদি এত বড় অথর্ব জানে দেওয়ার সাথে ব্যবসায়ীরা বাড়াই দিল, এই শর্ট জানার সাথে ভারতও বাড়াই দিল, এটা বলার দরকার কিন্তু যে কোনো দেশে আছে কেন তোমাকে দায়িত্বে বসানো হয়েছে, দেশের থেকে সংগ্রহ করো, বিদেশ থেকে আনো, মানে সামলাও, সামলানোর জন্য বসানো হয়েছে। তোমার তো এই কথা বলার অধিকার নেই যে এই ব্যাপারে সরকারের কিছুই করার নেই, তো তুমি কাম ধরে নেমে যাওয়া লাগে। তোমার তো ছাগল তো করে থাকার দরকার নেই, যাও মাঠে দিয়ে ঘাস খাও। ছাগল তো জাতির কর্মধর্ম আমার দরকার, কিছুই করার নেই, সরকার ঘাস কাটবে বুঝলেন? এইগুলো বলা করছে যে ছাগলও বসাইতে হবে, ছাগলও বসাইতে হবে, মহিলাও বসাইতে হবে। মহিলাদের তো ঘর সামলাম, তারা আল্লাহ করছে রাস্তা সামলাইছে, আপনি রাস্তা সামলাইতে দিবেন, এই হবে। যার সর্বোচ্চ দায়িত্ব আল্লাহ দিলে ঘর সামলাম, রাস্তা সামলাইতে বলে নেই, শুধু এখানে বসান আপনি। হ্যাঁ, আপনার দারোয়ানকে নিয়ে আপনি আপনার ওই ফ্যাক্টরি ম্যানেজার বানাইছেন, ফ্যাক্টরি কেনা কিন্তু 1 সপ্তাহ উঠে বেঙ্গল লাগবে, যোগ্যতা লাগবে, তুমি সামলাইবে। মহিলার কাজ আর এই ছাগল পাগলের কাজ, কত জ্ঞান গরিমা লাগে। বিপদ থেকে জাতিকে সামলাইতে হলে আগের থেকে পদক্ষেপ নিতে হয়, পরিকল্পনা নিতে হয়, বুদ্ধিমানকে এটাকে বুদ্ধি নিতে হয়। এটা তোর বুদ্ধি নেই, বুদ্ধি কারণ তো লড়া, একটু বুদ্ধি হবে আর করতে হবে। মুসলমান ছিল খ্রিস্টান সকল বুদ্ধির জোর দেখে এদের বাড়াই দিতে মুসলমানদের উপদেশটা, সে নিজে উপদেশের মোকাবেক কি এরা বাড়াইতে আর আমাদের আমলও খারাপ, আমরা এই সমস্ত অধর্ম কেন আমাদের আমল গলত, আল্লাহ গলত করে বসাই। তার মানে এটা কোনো সমস্যা ছিল না, সামাল দেওয়ার কোনো সমস্যা ছিল না, তো পরিকল্পিত ভাবে এই সমস্যার সৃষ্টি করা অনেক পুরস্কার পাবে আপনাদের থেকে। এই জাতিকে এত দুর্বল করা, একজন চাউল ব্যবসায়ী আমাদের মধ্যে ছিল, তার কাছে একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ লোক আছে, চাউল কিনে ওই চাউল জমিদার বলল, হ্যাঁ কত মিথ্যা কথা তো বলা হয়েছে, দেশটা লেগে দেয়, আপনি একটা মিথ্যা কথা বলতে পারেন না, হয়তো বাজারটা কত লেগে। চাউলের ব্যবসায়ী মেজর না আরো বলে এত মিথ্যা তো বলতে হয় না, একটা মিথ্যা কি বলতে পারেন না, একটাই বলে না, তো কি বলতে হবে? তারপর থেকে বিবৃতি দেন বিদেশ থেকে, হ্যাঁ এত লক্ষ মেট্রিক টন চাউল নিয়ে 5টা জাহাজকে জায়গায় নেচে গেছে, এর বসতে গেছে হেডিং আসুক, তার পরের দিন বাজার কি হয়ে গেছে, এই তার মধ্যে ঢোকে আমাদের গুলো বিক্রি হবে না, তাড়াতাড়ি ছেড়ে দেন, যা দাম পাওয়া যায়।
কি বোঝাবে আসলে বাজারে মজুতের কোনো অভাব নেই, এটা আতঙ্ক সৃষ্টি করে দাম থেকে বাড়িয়ে দেওয়া যায়। এমন নয় যে বাংলাদেশের মার্কেটে কি নেই, তাই নেই, 2-4 মাস চলার মতো চাল বাংলাদেশে খামাখা এই লোকদের বিভিন্ন ভুল পয়েন্ট দিচ্ছে, গলত পয়েন্ট দিচ্ছে, কিছুই করার নেই। এইসব পয়েন্ট শুনে ব্যবসাটা কি করছে, বাড়াই দিচ্ছে পরিকল্পিত ভাবে সংকট সৃষ্টি করা। বুঝেন বলো, এটা বুঝেছে। ইমাম সাহেব টিভি দেখেন, তার পিছনে নামাজ পড়া যায় যাবে কিনা? তার নিজের জন্য নামাজ পড়ানো মাকরুহ তাহরিম। ইমাম টিভি দেখেন, তার জন্য নামাজ পড়ানো মাকরুহ তাহরিম। কোন কমিটির জন্য তাকে ইমামতের পদে রাখা মাকরুহ তাহরিম, এবং তার পিছনে মুসাল্লিদের নামাজ মাকরুহ তাহরিম। 3টা মাকরুহ তাহরিমা জমা হবে। ও পড়াইতেছে, ওর মাকরুহ তাহরিম। কমিটি ওরা রাখছে, এরা মাকরুহ তাহরিম। আপনারা পড়তেছেন, আপনারা মাকরুহ তাহরিম। বাকি মুসাল্লিদের কমিটিকে জানাই যায় ওরা পিছনে আমার মাকরুহ তাহরিমা, আপনারা ব্যবস্থা নেন। জানাই যায় এভাবে কমিটি পরিবর্তন না করে তাহলে মুসাল্লিদের গুণাটা ওই ইমামের কাছে আর কমিটির কাছে যাবে। মুসাল্লিদের মাকরুহ তাহরিমা তাদের দায়িত্ব থাকবে। রদবদল করা মুসাল্লির দায়িত্ব, রদবদল করা কর্তৃপক্ষের দায়িত্ব। তোমরা কর্তৃপক্ষকে বলে দিল, বলার পরও তারা ওই ইমামের পক্ষে থাকলো। তাহলে সব মুসাল্লিদের মাকরুহ তাহরিমা গুলো ছিল, ওগুলো সব তারা বস্তা বাইতে নিজের কাঁধে নিয়ে দিল। তারা বলে যাবে। এখানে বলে থাকি অনেক সময় মসজিদ মাসের কমিটি হয়ে ভেস্তে দেওয়া যায়, অনেক সময় দোজকে দেওয়া যায়। দোজকের রাস্তা আসান মানে ফাঁসে বহাল রাখলেন, আপনি কম মসজিদে খেদমত করে দোজকের রাস্তা ক্লিয়ার করলেন। আমি কোন নির্দিষ্ট ব্যক্তির কথা বলতেছি না, শরিয়াতের একটা ফর্মুলা করছে। জানাজার নামাজে ইমাম হওয়ার ক্ষেত্রে কে বেশি উত্তম, কোন নিকট আত্মীয় নাকি এলাকার ইমাম? নিকট আত্মীয় যদি ইমাম থেকে বেশি পরেজগার হয়, বড় আলেম হয়, তাহলে নিকট আত্মীয় হকদার। তা না হলে মহল্লার ইমাম সব হকদার। আপনি মারা গেছেন, আপনার ছেলে ইমাম থেকে বড় আলেম, তার হক। কিন্তু প্রায় দেখা যায় বড় আলেম তো দূরের কথা, ছোট আলেম না, বুঝছেন না? তখন তো কার হক হয়ে মহল্লা ইমামের হক হয়ে যায়। যদি ওসিয়ত করা যায় যে আমার ছেলে মানে দাদি মারা গেল, দাদি জানে যে আমার নাতি আমার নামাজটা পড়াবে, ওসিয়ত করে গেল, ওই ওসিয়তটা শরিয়তের পর খেলাফ হয়ে গেছে, এই ওসিয়তটা জারি করা যাবে। তবে ইমাম সাহেব যদি পারমিশন নিয়ে নেওয়া হয়, উনি তো ওসিয়ত করে গেছে, তারপর হক আপনার নাতি যদি ইজাজত দেন তাহলে ওনার নাতি পড়াইতে পারে। এইভাবে ইমাম থেকে ইজাজত দিয়ে দিতে পারলে তখন ঠিক, তা নাহলে ইমাম সাহেব হক। কোন কাজ করতে গেলে আল্লাহ লাগবে, আবার হিল্লাও লাগবে, কথাটা ঠিক কিন্তু সেরে হয়ে গেল, মিলাই বইবেন। অনেকে বলেন উপরে আল্লাহ আছে, নিচে আমি হিল্লা আছে, বলো আল্লাহর সাথে মিলায় এরকম বললে সেরে। যদিও দুনিয়াতে কাজটা কারো অছিলা হবে, হিল্লা মানে অছিলা, কারো অছিলাই হবে, আল্লাহর সাথে মিলাই বলা যাবে। হ্যাঁ, আল্লাহ আপনি দোয়া করেন, আল্লাহ কাজটা করে দেন। এবার একজনের দায়িত্ব দেন, ভাই আমি আপনাকে বিশ্বাস করি, আমার এই কাজটার দায়িত্ব আপনাকে দিতে যাই। আল্লাহ কিন্তু দোয়া করে, আল্লাহ তোমার ছেড়ে দেবে, আমার চেষ্টা দিবে, ওই কাজে যে পারদর্শী তার একজনকে দায়িত্ব দিবে। অ্যাডভোকেটও ধরলেন বা একটা ডাক্তার ডাকলেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু বলার সময় যদি একসাথে তখন বলবেন, তখন কি হবে? সেরে করবে, আমরা আল্লাহকে দুর্বল করে দেব। আল্লাহ পারে, এটা হিল্লা লাগে, আল্লাহকে হিল্লা করে মোকাবিলা।
আল্লাহ তো 40 বছর বলে ইসরায়েলকে কোনো হিল্লা ছাড়া অস্তিলা ছাড়াই কি করছে। খুচরা টাকার প্রয়োজনে খুচরা 100 টাকা 105 টাকায় কিনতে হয়, জায়েজ হবে কিনা? টাকা পয়সা যে আমরা খুচরা করি এটাকে শরীয়তে বায়ের সরফ বলে, এটা ব্যবসা কেনা বাইয়ের সরফ। বায়ের সরফের মাসলা হল দুটো পক্ষ সমান সমান থাকতে হবে, কম বেশি করলে যায় যাবে, খুচরা করা হয় বা ফেরানোর পাল্টানো হয়, এখানে দুটো পক্ষ কি থাকতে হবে? সমান সমান থাকতে হবে। বেশ কম করলে দুজন সুদের গুণায় জড়িত হয়ে গেল। আপনি 100 টাকা দিয়ে 105 টাকাতে কিনলেন, সুদি কারবার যায় যাবে। তাহলে আবার কি করতে হবে? বৈধ করতে হলে ওই বরাবর টাকা দিয়ে লেনদেন করে, কোথাও কোথাও 6 টাকা পাল্টে গেছে, তুমি বললো আমি 106 টাকা দিব, তুমি আমাকে 100 টাকাই দিবা, কম দিবা। রইল তোমার এই 6 টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকে যে পাল্টাই আনতে একটা পথ খরচ লাগে, এর জন্য আমি আলাদা তোমাকে হেল্প করব। তো টাকা পয়সা লেনদেনে আমি বেশ কম করবো, তুমি তো 100 টাকায় 10 টাকা কম দাও, আমি দরকার হয়তো পত্র আরো বেশিও দেব, কিন্তু আমারটা এইভাবে করবো, 100 টাকা দিব, আমাকে 100 টাকায় দেবো। কিন্তু 100 টাকা কাটো, 100 টাকা 10 টাকা কাটো, আমি তোমার 15 টাকা দিব, কথার কথা কম বেশি, তোমাকে গাড়ি ভাড়া দিব বাংলাদেশ ব্যাংক, আমার তো যাওয়ার টাইম নেই, তুমিও আমার কথা চেঞ্জ করে নিয়ে আসো, আমি তোমাকে গাড়ি ভাড়াটা দিব। আমি একটা পথ বলতেছি সুদি কারবার থেকে বাঁচার জন্য, এইরকম রাস্তা বের করতে হবে। টাকাটা সমান সমান রাখতে হবে, রেখে ও যে আপনাকে সাহায্য করতেছে ওর যেমন তাকে কষ্ট হবে। হ্যাঁ, খুচরা দিচ্ছে, তার তো খুচরা কালেকশন করতে শ্রম দিতে হবে, এই জন্য টাকা আলাদা খরচ দিয়ে যায়, কিন্তু লেনদেনটা কি রাখে সমান সমান। এই সেখানে যা দাম ফয়সালা হবে ওখানে কম বেশি করা যাবে, যেহেতু দামই তো কম বেশি। আপনি $100 টেস্টে গেলে কিনবে, তার তো 7,000 টাকা দিতে হবে, কত 100 ওই 7,000, ওখানে আগের থেকে দাম বেশ কম, এখানে দাম বেশ কম হওয়ার তো কোনো সুদ হবে না। একই দেশের টাকা এখানে বেশ কম হলো কেন? আপনি 100 টাকার কয়েন নিতে আপনাকে 105 টাকা দিতে হবে, 100 টাকার কয়েনের দাম 105 টাকা, 100 টাকা, এর বেশ কম হয় কেন? এটা না। মসজিদে কয়েক জোড়া জুতা চুরি হওয়ায় ব্যাগ তৈরি করেছে, বর্ষার পানি আর উজুখানার পানিযুক্ত জুতা হতে ব্যাগ কিভাবে পবিত্র রাখবো, এই ব্যাগ পাঞ্জাবের পকেটে রাখা যাবে কিনা? বর্ষার পানি থেকে এটাকে হেফাজত করতে চায়, উপরকে বলেছে তো কভার লাগাইতে, জুতার জন্য ব্যাগ বানানো ভালো, সরাসরি জুতা আনতে গেলে জুতার কিছু দোলা হলেও মসজিদে পড়তে পারে, সুন্দর ব্যাগ বানায় গেটের মধ্যে জুতাটা ঢুকায় আনলে হেফাজত হয়, আবার এর দ্বারা মসজিদের পবিত্রতা কি হয়। হ্যাঁ, অনেক মসজিদে আছে অনেকে ব্যাগ বানায় মুসলিমদেরকে হাতিয়ে দেয়, এটাকে তারা ব্যাপক করে, ভালো। আপনারা সিস্টেম চালু করেন, রঙিন কাপড় দিয়ে সুন্দর ব্যাগ বানিয়ে ওর মধ্যে করে জুতা নিয়ে মসজিদ আর কি হল। আর ইনি করতে করতে যে অনেক সময় যে বৃষ্টিতে ব্যাগ ভিজে যায় তো কোনো পানিতে এটা করতে হলে ওপর দিকে লাগাইতে হবে, পলিথিন লাগাইতে হবে, তত ব্যাগটা বানাইতে হবে কোন মোলায়েম ব্যাগ দিচ্ছি, বুঝছেন না? তাহলে বৃষ্টিতে ভেজা যায় ক্ষত দেওয়ার দরকার নেই, আমরা নিজেরাই বলতে
হ্যাঁ, এক লোক জিজ্ঞেস করতে কাছে যে আমরা অনেকে মাছ শিকার করতে পারি না। সবাই মাছ শিকার করতে পারে? আমাদের মাছ শিকার করার, মাছ খাওয়ার কি খুব একটা মনে আবেগ, কিভাবে খেতে পারে, শিকার তো করতে পারি, শুধু ফতোয়া দিতে আপনার মার্কেট থেকে কিনবেন, আপনাদের শিকার করার দরকার নেই, কিনে গাইছে। سبحان الله سبحان الله العظيم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية، إنك على كل شيء قدير. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدنيا والآخرة. اللهم متعنا بأسماعنا وأبصارنا وجميع قواتنا ما أحييتنا. اللهم زدنا ولا تنقصنا. اللهم أكرمنا ولا تهنا. اللهم انصرنا ولا تنصر علينا. اللهم أعطنا ولا تحرمنا. اللهم عافنا فيمن عافيت. اللهم تولنا فيمن توليت. اللهم بارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين، الحمد لله رب العالمين.